আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো তালের বড়া পিঠা। খুব সহজ এবং খুবই মজার একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তালের বড়া পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তালের মাড়। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি, দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এবার নেড়েচেড়ে চিনিটা ভালো মতো গলিয়ে নেব। একটু সময় নিয়ে চিনিটা ভালো মতো গলিয়ে নিতে হবে। চিনি ভালোভাবে গলে গেলে পিঠাটাও সুন্দরভাবে তৈরি হবে। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে চিনিটা ভালো মতো গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। পিঠাটা নরম হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে আটা। তালের এই পিঠাটা তৈরি করার সময় অবশ্যই চালের গুঁড়োর পাশাপাশি ময়দা বা আটা দিবেন, তাহলে পিঠা ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না, নরম থাকবে। এবার নেড়েচেড়ে তালের রসের সাথে আটাটা খুব ভালোভাবে মেখে নেব। আটাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন আটা মাখা একেবারে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছু পরিমাণে চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে আটাটা আমি খুব ভালোভাবে মেখে নেব। তেমন শক্তও না তেমন নরমও না, এমনভাবে আটাটা মেখে নিতে হবে। দেখুন এখানে আমি আটা এমন নরম করে মেখে নিয়েছি। আটা মাখা এর থেকে শক্ত করলে পিঠাটা শক্ত হয়ে যাবে, তখন পিঠাটা খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। আবারও হাত দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। দেখুন আটা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে, মাখিয়ে রাখা আটা থেকে অল্প একটু আটা নিয়ে এমন গোল গোল করে দিয়ে দেব। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এবার অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব। দেখুন একপাশে ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। পিঠাগুলো অবশ্যই হালকা আঁচে ভেজে নিতে হবে, না হলে বেশি আঁচে ভাজলে বাহিরটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, তখন পিঠাটা খেতে ভালো লাগবে না। আমি পিঠাগুলো অল্প আঁচে 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে নরম তুলতুলে তালের বড়া পিঠার রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে তালের বড়া পিঠা তৈরি করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।